গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস বঙ্গে। তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল উঠে বাবানকে ঘোড়া চড়াতে বসে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বায়না শুরু যে এখন ঘোড়া চড়াতে হবে আমাকে। তো ঘোড়া টোড়া চড়া হয়ে গেছে, এখন ফুটবল খেলা শুরু করে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওর শুরু হয়ে যায় খেলাধুলো। তো এই দেখো, এদিকে দিদি রান্না বান্নার যোগাযন্ত্র করছে। সকাল সকাল দুপুরবেলা রান্না বান্নার যোগাযন্ত্র করে নিচ্ছে, তাহলে আর দেরি হবে না দুপুরে রান্না বান্না করতে। তো এই দেখো, রান্নাম দুপুরবেলা ঘুম থেকে উঠে এই যে বাবানের সাথে খেলাধুলা আবার শুরু করে দিয়েছি। এটা হচ্ছে সন্ধেবেলা। তো চা খাবো, চাটা খাবো, চা খেয়ে তারপরে একটু চাউমিন বানাবো। দিদি বলছে একটু চাউমিন বানাতে, একটু চাউমিন খাবে দিদি, চাউমিন খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম যে আমি একটু চাউমিন বানাই আজকে। প্রতিদিনই তো বাইরের কেনা খাবার খাই, আজকে একটু না হয় বাড়িতে বানিয়েই খাই। বাড়িতে বানানোর খাবার দাবারের টেস্টই আলাদা হয়, আর ওসব হাইজেনিক হয় না অতটা। তো বাড়িতে যতটা পারবে বানিয়ে খাবে, বাচ্চাদেরও বাড়ি বাড়িতে বানানো জিনিস খাওয়ানোটাই বেটার আমার মতে। তো এই যে বাবানকে একটু কেক খাইয়ে দিচ্ছি। সন্ধেবেলায় কিছু খায়নি বাবান, তাই এই জন্য একটু আগে কেক খাইয়ে দিচ্ছি ওকে। কেক খেয়ে জল টল খাইয়ে তারপরে আমি যাব একটু চাউমিন বানাতে। এইদিকে একটু গল্প করছিলাম দিদি মা ওদের সাথে। বাবান আবার একটু বদমাইশি করছে যে খাবো না খাবো না করে। আবার ওইদিকে ক্যামেরা হচ্ছে বলে ও ক্যামেরার দিকে আরো বেশি করে যাচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ তো। ওকে আমি যতটা পারছি আটকে রাখছি। দেখো আবার কান্নাও করছে বদমাইশটা, ও যাবেই এরকম। তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম কেক। কেক খাইয়ে ওই যে মাও চলে এসেছে পাশে বসতে, কারণ দিদুন দিদুন বলছিল। তো যাই আমি এখন চাউমিনটা বানিয়ে নিই। তো এই যে চাউমিন বানাতে চলে এসেছি। এই যে চাউমিনটা প্রথমেই আমি সেদ্ধ বসিয়ে দেবো, একটু জলটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। আগে আমি জলটা তেল দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আমি চাউমিনটা দিই। তো একটু ফুটে আসলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এখানে একটু গাজর ছাড়িয়ে নিচ্ছিলাম। গাজর আর বিনস দেবো না আজকে, গাজর ক্যাপসিকাম ডিম এই দিয়েই করবো আজকে চাউমিনটা। তো গাজরটা এই যে লম্বা লম্বা করে পাতলা পাতলা সরু করে কেটে নিচ্ছিলাম, এই যে রেস্টুরেন্ট স্টাইলে করবো ভাবছিলাম। তো এই যে দেখো কেটে নিচ্ছি, আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি, কারণ বটি দিয়ে কাটতে আমার একটু অসুবিধা হয়, চাকু দিয়ে কাটতে সুবিধা হয়। তো যাই হোক, তো কেটে নিয়েছি আমি। এই যে দেখো ক্যাপসিকামটাও এবার কেটে নেব, ওই সেম ভাবেই কেটে নেব, সরু সরু এবং পাতলা পাতলা করে, আর লম্বা লম্বা ভাবে কাটতে হবে। তো কেটে নিয়েছি আমি ওগুলো। এবার পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজটা একটু চপ করে নেব সুন্দর করে। তো যতটা সরু সরু করে চপ করা যায় করে নেব। চাকু দিয়ে পেঁয়াজটা অতটা ভালো আমি চপ করতে পারি না। তো যাই হোক, এই যে চপ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো সব মশলাপাতি সব কিছু দিয়ে এই যে নেড়ে চেড়ে নেবো। গাজর তারপরে ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে উপর থেকে একটু ম্যাজিক মশলা ছড়িয়ে দেবো, একটু সয়া সস দিয়েছি, আর একটু ভিনিগার দিয়েছি, একটু চিলি সস দিয়েছি। এই দিয়েই করেছি চাউমিনটা। তো এই যে বাবানকে একটু খাইয়ে দিলাম, প্রথমে বাইকটা বাবানকেই দিয়েছি। তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে, আমিও খাচ্ছি, বাবানও খাচ্ছে, দিদিও খাচ্ছে। তো সবাই বলছে যে ভালোই হয়েছে চাউমিনটা। আমি এরকমভাবে মানে ওরা এরকমভাবে করে না, ওরা নর্মালি জিরে ফোড়ন দিয়ে এরকমভাবে হয়তো করে। যাই হোক, একটুখানি আদা জিরে চপ করেও দিয়েছিলাম ফার্স্টে চাউমিনটায়। ওটা দিলে না আদার যখন টুকরোগুলো উঠে পড়ে বেশ ভালোই লাগে। তো আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে। এইদিকে দেখো, এই যে বাবান খালি গায়ে হয়ে গেছে, ওর গরম লাগছে। তো এখানে একটু ব্যায়াম করছে। এই যে বুড়ো দাদুও হাঁটছে, বুড়ো দাদুদের মতন হাঁটছে। ওকে বলা হয়েছে যে বাবা একটু বুড়ো দাদুর মতন হাঁটো। তো তো হেঁটেছে। তো ওখানেই রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ, কারণ আর ভিডিওটা কন্টিনিউ করিনি, খুব ঘুম পাচ্ছিল তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে সকালে চা রুটি খাচ্ছিলাম আমরা সকালে, এটাই ব্রেকফাস্ট করেছি, চা আর রুটি। এদিকে দুপুরবেলার বাবানকে একটু লেবুর রস করে দিচ্ছিলাম, ও 12টার দিকে লেবুর রস খায়। তো এই যে বাবানকে একটু লেবুর রস করে দিয়েছি, বাবানকে এবার মা খাইয়ে দেবে। ও না বোতলে খেতে পছন্দ করে না, ওকে না জানো তো বড়দের মতন গ্লাসে দিলে ও পছন্দ করে, খায় ও গ্লাসে দিলে, ও বোতলে দিলে খেতেই চায় না, দেখলাম তাই। এবার ওকে খাইয়ে দিচ্ছে মা, ওদিকে আমি লাল শাকটাও কেটে নিচ্ছি, লাল শাক হবে তাই একটু লাল শাক কেটে নিচ্ছি। এই যে লাল শাক পেঁয়াজ দেবে দিদি, লাল শাকে পেঁয়াজ দিতে বললো, তাই লাল শাকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো কাটাকুটি হয়ে গেছে, স্নান করে এসে এই যে বসে পড়েছি, একটু শ্যাম্পু করেছি চুলটা একটু শুকানোর জন্য। এখানে আবার দিদি এসেছিল, দিদির সাথে একটু কথা বলছিলাম।
একটু ফোনও ঘাঁটছিলাম। কি করব সারাটা দিন, কিভাবে যে সময় কাটাবো বুঝতে পারি না। বাড়িতে না হয় কাজবাজের মধ্যে সময় কেটে যায়, নিজের ঘরে নিজের সংসারে কাজবাজ থাকে, হয়ে যায়, কিন্তু এক জায়গায় বেড়াতে আসলে না কিভাবে কি সময় কাটাবো না এটাই বুঝতে পারি না, কিভাবে যে সময়টা কাটাবো। কারণ না, কোথাও আসলে তো আর কাজবাজ থাকে না, খাও দাও ঘুমাও ঘোরো, এই কাজ থাকে কোথাও আসলে। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা তিনজন, আমি বড়দি জিজু। এই যে খাওয়া দাওয়া করছি এখন দুপুরবেলা, 3:30 বাজে। তাড়াতাড়ি খেয়ে নিই, চলো বিকেলবেলা আবার একটু বেরোবো, শপিংয়ে যাব। কিসের জন্য শপিং করছি সব কিছুই জানাবো তোমাদের। তার জন্য ভিডিওটা লাইক করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট পার্টে তোমরা সব দেখতেই পারবে কিসের জন্য কি হচ্ছে।